উত্তরের শঙ্কর ঘোষ নয়, শঙ্কর ঘোষ এখন বঙ্গ বিজেপির অত্যন্ত প্রতিষ্ঠিত নাম। নর্থ বেঙ্গলে, উত্তরবঙ্গে শঙ্কর ঘোষের জনপ্রিয়তা ঈর্ষণীয়। মানুষটি কোনো দিন ব্যক্তিগত সিকিউরিটি গার্ড নেন না, দরজায় দরজায় ঘোরেন, রাস্তায় রাস্তায় ঘোরেন। যখনই সুযোগ পান বিধানসভা করে সরাসরি চলে যান শিলিগুড়ির মাটিতে, স্কুটার নিয়ে বেরিয়ে পড়েন। হঠাৎ আচমকা রাস্তায় আপনার সঙ্গে দেখা হলো, চেনা চেনা লাগছে, আরে এ তো আমাদের বিধায়ক শঙ্কর ঘোষ। এই স্টাইলে গত 5 বছর চলেছেন যে মানুষটি। একসময় বামপন্থী রাজনীতির ঘটনাতে ছিলেন, সবার সঙ্গে ভালো সম্পর্ক রাখেন, হাসি মুখে কথা বলেন, রুখে দাঁড়ান, প্রতিবাদ করেন এবং মানুষের অধিকার নিয়ে নিরন্তর কাজ করেন উত্তরবঙ্গের মাটিতে। আজকে আমি সরাসরি শঙ্কর ঘোষের প্রেস কনফারেন্সটা দেখাবো। শঙ্কর ঘোষ জিতছেন, কত মার্জিনে জিতছেন সেটা নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু শঙ্কর ঘোষ প্রচুর মার্জিনে জিতবেন এবারেও শিলিগুড়িতে। আনপ্যারালেল এবং আনবিটেবল এই মুহূর্তে উত্তরের মাটিতে শঙ্কর ঘোষ, তার প্রেস কনফারেন্সটা শুরু। আমি discussion in which Dr. Shankar Ghosh MLA participated in legislative assembly. অনেকেই ভাবেন যে এখানে যে এত কিছু হয় আইনসভায়, তো আইনসভায় বিধায়করা কাজ করে কি? মানে বিধায়ক মানে, সাংসদ মানে তো শুধুমাত্র মানে এলাকার রাস্তাঘাট এটার বিষয় বলার নয়, সাথে যে বিধানসভায় কতগুলো ডিসকাশনে আমি পার্টিসিপেট করেছি তার পূর্ণ তালিকা আমরা সংগ্রহ করে নিয়ে এসেছি। এবং আপনাদের যাদের এই ব্যাপারে জানার ইচ্ছে, জানতে পারেন ডিসকাশন অন গভর্নরস অ্যাড্রেস, জেনারেল ডিসকাশন অন বাজেট থেকে শুরু করে ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি কমিশন, অ্যামেন্ডমেন্ট বিল, ওয়েস্ট বেঙ্গল সেলস ট্যাক্স, নেতাজি সুভাষচন্দ্র স্পোর্টস ইউনিভার্সিটি, রেজুলেশন আন্ডার 169, হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যামেন্ডমেন্ট বিল, এরকম অসংখ্য ডিসকাশনে আমি ব্যক্তিগতভাবে পার্টিসিপেট করেছি। আমি চাইব যে শিলিগুড়ির মানুষের দ্বারা নির্বাচিত বিধায়ক তিনি যে নির্বাক প্রতিনিধি হিসাবে বিধানসভায় উপস্থিত থাকতেন না, সেটা কিছু তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরবার চেষ্টা করছি। এর সাথে সাথে আপনারা জানেন যে আমার দুর্ভাগ্য যে আমাকে প্রায় কতবার আমাকে সাসপেন্ড করা হয়েছে শুধু বিধানসভার অভ্যন্তরে। আমি কথা বলি বলে বিধানসভার অভ্যন্তরে মার্শাল দিয়ে মারা থেকে শুরু করে আমাকে বারংবার মাননীয় বিরোধী দলনেতার পাশাপাশি বারংবার আমাকে সাসপেন্ড করা হয়েছে। তার লিস্ট আপনাদের সামনে তুলে ধরলাম এই কারণে যে বিধানসভায় বিরোধী দলের বিধায়ক হিসাবে আমার মুখ্যত কাজ ছিল সরকার বিরোধী মানুষের কথা তুলে ধরার। সেই সরকার বিরোধী মানুষের কথা তুলতে গিয়ে আমাকে বারবার করে সাসপেন্ড করা হয়েছে। যারা বলেন আমি কি কাজ করি, মানে তৃণমূল কংগ্রেসের যারা সমর্থন করেন তাদের উদ্দেশ্যে শুধু এইটুকু বলি যে বিধানসভার অভ্যন্তরে আমাকে কথা যাতে আমি বলতে না পারি তার জন্য শাসক কতবার বিভিন্ন ধরনের সূত্রে আমাকে সাসপেন্ড করিয়েছে মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়ের সাথে, তার একটা তালিকা তুলে ধরা। এবার আমি আসি দুটো গুরুত্বপূর্ণ বিষয় যেটা দীর্ঘদিন ধরে আমি মানুষের সামনে তুলে ধরেনি। দ্য ওয়েস্ট বেঙ্গল চাইল্ডহুড, দ্য ওয়েস্ট বেঙ্গল প্রোটেকশন অফ চাইল্ডহুড বিল 2024, এটা হচ্ছে একটা প্রাইভেট মেম্বার বিল। এই প্রাইভেট মেম্বার বিলে আমি দাবি করেছিলাম যে জিরো ব্যাগ অর্থাৎ ক্লাস 1 এর আগে কোনো বাচ্চাকে কোনো স্কুলে কোনো ধরনের বইয়ের ব্যাগ নিয়ে যাওয়া নিষিদ্ধ করতে হবে। এটা ছিল আমার মূল দাবি। 12 বছর অবধি বাচ্চা অর্থাৎ ক্লাস 5 বা 6 এই অবধি বাচ্চারা, যেহেতু আমার ছেলেও ছোট, ওর তো ব্যাগ তুলতে তুলতেই হলো শিরদাঁড়া রাখা হয়ে যাচ্ছে। তো আমি বলেছিলাম যে 12 বছর অবধি বাচ্চাদের ক্ষেত্রে ক্লাসের গড় ওয়েট অর্থাৎ একটি ধরুন ক্লাস 3 যদি বাচ্চাদের গড় অ্যাভারেজ যদি 25 কেজি হয়, 25 কেজি যদি তাদের ওজন হয়, তাহলে তারা তার 25% অর্থাৎ 25-এর 4 ভাগ এই মাত্রটুকু ওজন তারা ব্যাগ নিয়ে যেতে অনুমতি দিতে হবে। এর বেশি তারা এখন একটা 25 কেজি ওজনের, তাহলে এক ফ্লোর থেকে আরেক ফ্লোরে, কারণ ওখানে তো আর মা বাবা কেউ যায় না, ব্যাগ তুলতেও কেউ যায় না, ফলে এই বাচ্চাদের ব্যাগ তুলতে গিয়ে কত বাচ্চার স্পাইনাল কর্ডে প্রবলেম হচ্ছে তার কোনো ঠিক ঠিকানা নেই। আমি এই বিষয় নিয়ে জিরো ব্যাগ এই কনসেপ্টে এই বিল এনেছিলাম এবং আমি বলেছিলাম এতে সরকারের কোনো খরচা হবে না, এটাকে যাতে গ্রহণ করা হয়, আইন করা হয়, তার অনুরোধ করেছিলাম। এবং এর পাশাপাশি আমার একটা অনুরোধ ছিল, আপনারা জানেন
যে বেসরকারি স্কুল বেড়েছে, সরকারি স্কুলের ছেলেমেয়েরা বেসরকারি স্কুলের দিকে এগোচ্ছে। আমি নিজে শিলিগুড়ি বয়েজ স্কুলের ছাত্র, তার আগে আমি প্রাইমারি স্কুলেও একটি সরকারি স্কুলে পড়েছি। আমাদের সময় বেসরকারি স্কুলের রমরমা ছিল না, এখন অনেক বেসরকারি স্কুলের টাইমিং আর সরকার স্পন্সর স্কুলের টাইম আলাদা, তাদের পরীক্ষার সেশনও আলাদা। দেখা যাচ্ছে একই পাড়ায় সরকারি স্কুলে পড়া বাচ্চা আর বেসরকারি স্কুলের বাচ্চা দুজনের খেলাধুলোর সময় মিলছে না। এর ফলে বাচ্চাদের উপরে মেশার ক্ষেত্রে প্রভাব পড়ছে এবং দুর্ভাগ্যবশত এটা সত্যি যে সকাল 6টা সাড়ে 6টার সময় ঘুম থেকে উঠিয়ে 7টা সাড়ে 7টার সময় যে বাচ্চাকে স্কুলে পাঠানো হচ্ছে, সেই বাচ্চা বাড়ি ফিরছে 4টে সাড়ে 4টের সময়। সে কখন খেলবে আর কখন পড়বে, তার বিকাশ কি হবে, এইটা নিয়ে আমি বলেছিলাম সরকারি বেসরকারি সব স্কুল সকাল 9টার সময় শুরু করতে হবে এবং তাদের নির্দিষ্ট সময়ের মধ্যে দুটো স্কুলেরই, সরকারি বেসরকারি স্কুলের দুটো স্কুলের ক্ষেত্রেই একই নিয়ম প্রযোজ্য হবে। এবং ডিসেম্বর মাসে যখন সরকারি স্কুলের বাচ্চাদের পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে, তখন বেসরকারি স্কুলের বাচ্চারা তারা পড়াশোনা করছে, মনে হয় ফেব্রুয়ারি মার্চ মাসে ওদের রেজাল্ট কি পরীক্ষা হয়। তাহলে ডিসেম্বরে যে বাচ্চা মাঠে যাচ্ছে, সব বেসরকারি স্কুলের বাচ্চা দেখছে আরেকটা বাচ্চা খেলছে আর ও পড়াশোনা করছে। এই যে বিভিন্ন ধরনের বিষয়, এই নিয়ে একটি ওয়েস্ট বেঙ্গল প্রোটেকশন অফ চাইল্ডহুড বিল 2024 এনেছিলাম। দুর্ভাগ্যবশত সারা মন্ত্রিসভার বেশিরভাগ সদস্য মানে সামনে বলতে পারেনি, পিছনে বলেছে শঙ্কর অসাধারণ বিল। পরবর্তীকালে দেখলাম এই বিলটিও এরা উত্থাপন করতে দিল না, আলোচনা করতে দিল না। এটুকু বলতে পারি, সরকারে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হলেই পশ্চিমবঙ্গে এই যে বাচ্চাদের উপর অমানসিক যে চাপ, এই চাপ কমানোর ক্ষেত্রে আমরা উদ্যোগী হব। এই ব্যাপারে পার্টিগতভাবেও আমি নিশ্চিতভাবে এই নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জায়গায় যাব।